মানিকগঞ্জে মাঠে মাঠে মরিচ গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে শত চেষ্টাতেও ভরা মৌসুমে মরিচ গাছ থেকে ভালো ফলন পাচ্ছেন না তারা। ফুল ঝরে যাওয়া সহ গাছ কুঁচকে যাচ্ছে, মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে মরিচ গাছ। এই অবস্থায় সার এবং কীটনাশক দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানান কৃষকরা। খরার ভিতরে পানি মনে করেন দিলে বাদে অর্ধেক মরিচ গাছ মরে যায় তাপমাত্রার কারণে। হলুদ হয়ে মরে যাইতেছে, গাছ থুবড়া ধরতেছে, গাছের গোড়া জ্বর শুকায় মরে যাইতেছে, মরিচ ধরতেছে না, ফুল টুল জড়ে পড়তেছে। আবাদে তেমন ফসলে আয় নাই। এই সময় অনেক মানুষ অনেক টাকার মরিচ বেছে, কিন্তু মরিচ এখন ধরতেছে না। এদিকে ভরা মৌসুমে জেলার সবচেয়ে বড় মরিচের আড়ত বরঙ্গাইলেও বেচা কেনা বন্ধ। ক্রয় করতাম 3 থেকে 4 কোটি টাকা, কিন্তু এখন একবারেই শূন্য। এই জায়গার আড়তদার, লেবার, শ্রমিক, ইজারদার সবাই দিশেহারা হয়ে গেছে। ঋণে জর্জরিত, কাজ কাম নাই, খুব খারাপ অবস্থার ভিতরে আমরা তুলতাছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ফলন কম হয়ে যাওয়ায় মরিচের নমুনা বগুড়ার গবেষণাগারে পাঠানো হয়েছে, তবে এখনো সমাধান আসেনি। বিদেশে যে রপ্তানি হতো, রপ্তানি মাত্রাটা কমে এসেছে। আমরা গত বছর আমাদের যে মশলা গবেষণা কেন্দ্র বগুড়া, সেখানকার বিজ্ঞানীদের সাথে এ বিষয়ে আমরা আলাপ করেছি। তারা এখানে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং আমরা ভিডিও ফুটেজও পাঠিয়েছি আর কি। তারা এটা পর্যালোচনা করে আমাদেরকে একটু সমাধান দেওয়ার চেষ্টা করছেন। মানিকগঞ্জের 3750 হেক্টর জমিতে এবছর মরিচের আবাদ হয়েছে। বরঙ্গাইলের মরিচের আড়তে ভরা মৌসুমে দৈনিক 2 থেকে 3 কোটি টাকার মরিচ বেচা কেনা হতো। এখানকার মরিচ রপ্তানি হতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সময় সংবাদ, মানিকগঞ্জ।